অবিশ্বাস্য বেতনের একটা লোভনীয় চাকরি, অথচ কেউ করতে রাজি না। আজকের এই বিশ্লেষণে আমরা এটাই দেখব। শুরুতেই বছরে ১৫ কোটি টাকা বেতনের এই চমকপ্রদ সংখ্যাটার কথাই ধরা যাক। কাজটা হলো একটা বাতিঘর রক্ষণাবেক্ষণ। কাজটা কিন্তু অদ্ভুত। একদিকে যেমন বস ছাড়া চরম স্বাধীনতা, অন্যদিকে তেমনি ভয়ঙ্কর পরিবেশ আর প্রতিনিয়ত প্রাণহানির ঝুঁকি। তো প্রশ্ন হলো, ঠিক কী কারণে মানুষকে সমুদ্রের মাঝখানে এমন বিপজ্জনক একটা স্থাপনা তৈরি করতে হয়েছিল? আধুনিক প্রযুক্তির আগে দিক নির্দেশনার জন্য নাবিকদের পুরোপুরি আবহাওয়া আর খোলা আকাশের উপর নির্ভর করতে হতো। ভাবলে অবাক হতে হয়, একটা সাধারণ ঝড় বা মেঘলা আকাশই তখন নিশ্চিত ধ্বংস আর মৃত্যু ডেকে আনত। প্রাচীন মিশরের কথাই ধরা যাক। দ্বিতীয় টলেমির আমলে পানির নিচের গুপ্ত পাথরগুলো আক্ষরিক অর্থেই পুরো অর্থনীতিকে ধ্বংস করছিল। ঠিক তখনই বিখ্যাত স্থপতি সস্ট্রাটাস একটা যুগান্তকারী উপায় বের করলেন, আলোর সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পথ দেখানোর ব্যবস্থা। আর এই স্থাপনাই হল আলেকজান্ড্রিয়ার সেই বিখ্যাত বাতিঘর, যার উচ্চতা ছিল বিস্ময়কর ৩৮৪ ফুট। সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি এই স্থাপনাটা সে সময়ে প্রাচীন বিশ্বের অন্যতম আশ্চর্যের স্বীকৃতি পেয়েছিল। এরপর বৈশ্বিক বাণিজ্য বাড়ার সাথে সাথে বাতিঘরের চাহিদাও বাড়তে থাকে, আর তাতেই আলোক প্রযুক্তির দ্রুত বিবর্তন ঘটে। আগুনে তো সবসময় জ্বালানি লাগত, আর শুরুর দিকের বৈদ্যুতিক বাল্বগুলো সমুদ্রের বেশি দূর পর্যন্ত আলো ছড়াতে পারত না, কারণ সেই সময় লেন্স থাকত বাল্বের ঠিক পেছনে। ফলে আলো এতই ছড়িয়ে পড়ত যে দূরের জাহাজের কোনো কাজেই আসত না। ঠিক তখনই ফ্রেসনেলের যুগান্তকারী লেন্সের আবিষ্কার। এটা বিক্ষিপ্ত আলোকে একটা বিন্দুতে এনে বহু দূর পর্যন্ত পাঠাতে পারত। বিজ্ঞানের এই অসাধারণ বিস্ময় আজও কিন্তু বিশ্বের মহাসাগরগুলোতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে একইভাবে সুরক্ষা দিয়ে যাচ্ছে। কিন্তু আসল কথায় আসি, এগুলো সচল রাখতে একজন মানুষকে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেখানে থাকতে হয়, যার মানে হল ভয়ঙ্কর সব সামুদ্রিক ঝড় মোকাবেলা করা, যখন বিশাল ঢেউ পুরো টাওয়ারকেই গ্রাস করে নেয়। প্রাকৃতিক দুর্যোগের চেয়েও মারাত্মক হল এই পালানোর উপায় না থাকা পরিবেশ আর ভয়ঙ্কর একাকিত্বের প্রচণ্ড মানসিক চাপ। তো শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, বছরে ১৫ কোটি টাকা কি সত্যিই এই চরম একাকিত্ব আর আতঙ্কের সমান?